দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাফানগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমুলিয়া গ্রামের 70 বছরের বৃদ্ধা সীতা অধিকারীর জীবন আজ চরম অসহায়তার প্রতীক। বার্ধক্যজনিত অসুস্থ শরীর নিয়ে কষ্টে দিন কাটলেও এখনো পর্যন্ত তিনি সরকারি বৃদ্ধ ভাতার সুবিধে পাননি বলে অভিযোগ। স্বামী বহু বছর আগেই মারা গিয়েছেন, একমাত্র মেয়েও আর বেঁচে নেই। বর্তমানে সম্পূর্ণ একা একটি ঘরে বসবাস করেন সীতা দেবী। নিয়মিত কোনো আয়ের উৎস নেই, দুবেলা খাবার জোগাড় করায় তার কাছে প্রতিদিনের বড় লড়াই। কখনো প্রতিবেশীদের সাহায্যে, আবার কখনো না খেয়ে দিন কাটাতে হয় বলে জানান তিনি। অভিযোগ, একাধিকবার আবেদন করার পরও তার নাম বৃদ্ধ ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। শেষ বয়সে তার এমন একমাত্র প্রত্যাশা এখন একমাত্র প্রত্যাশা সরকারি সহায়তা পেলে অন্তত ন্যূনতম সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এমন অসহায় একজন প্রবীণ নাগরিকের এখনও সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের বাইরে থাকা অত্যন্ত দুঃখজনক। তারা প্রশাসনের কাছে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানালেন। এখন দেখার সীতা অধিকারীর এই দীর্ঘদিনের আবেদন ও নীরব আরতি প্রশাসনের নজরে কবে আসে এবং কবে তার দরজায় পৌঁছয় কাঙ্ক্ষিত বয়স্ক ভাতার সুবিধে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আপনার সঙ্গে এখন কে থাকেন? কেউ থাকে না, আমি একা থাকি। একা থাকেন? আপনার ছেলে মেয়ে কেউ নেই? না, যেটা থাকবে সেটা মিথ্যা কথা। আপনার সংসার কিভাবে চলে? লোকের বাড়ি কাজকর্ম করি, খাই, চলি। আচ্ছা, আপনি কি বৃদ্ধ ভাতার জন্য এর আগে আবেদন করেছিলেন? হুম, কয়বার আবেদন করেছিলেন? মেলাবার বহু হিসাব নাই। এখন পর্যন্ত বৃদ্ধ ভাতা পাননি? না, বিডিও, প্রধান, এমএলএ এদেরকে জানিয়েছিলেন? সবাই জানে। তারপরও হয়নি? না, আচ্ছা, বর্তমান সরকার বা প্রশাসনের কাছে আপনার কি আবেদন? খুব সুবিধা হয়। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বা প্রশাসনের কাছে কি আবেদন জানাতে চান এনার সম্বন্ধে? এনার সম্বন্ধে বলতে গেলে খুবই শোচনীয় অবস্থা, কারণ পাড়াতে ওনাকে দেখা যায় যে উনি একাই এবং ওনাকে সাহায্য করার মতো কেউ নেই। এবং ওনার একটা যদি ভাতা হয়, সরকারি যে বর্তমান সরকার আছে, যদি আচ্ছা ওনাকে কিছু দিয়ে সাহায্য করা যায়, ভাতার মাধ্যমে যদি সাহায্য করেন, তাহলে উনি দু মুঠো খেয়ে বেঁচে থাকতে পারবেন। আচ্ছা আচ্ছা। এবং ওনার সাহায্য করার মতো কেউ নেই এখানে, কে সাহায্য করবে? আর এই বয়সে উনি কোথায় যাবেন? তো সরকারের দৃষ্টি, আপনার মাধ্যমে আমি সরকারের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ওনাকে কিছু সাহায্য করা হোক, যেটা ভাতার মাধ্যমেই বা হোক, কিন্তু উনি যদি পান সেটা খুবই ভালো হয় সবার পক্ষে। কারণ এরকম প্রতিবেশী হিসাবে এরকম একটা কষ্টসাধ্য। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।